একদিকে এরদোয়ানের ভীষণ, অন্যদিকে উন্নত সব সরঞ্জাম। তুরস্ক এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ। ভারতের ভয়ে অধিকাংশ মুসলিম দেশ যখন নিরপেক্ষ অবস্থান নেয়, তুরস্ক তখন সরাসরি পাকিস্তানকে সমর্থন দেয়। পাকিস্তান ছাড়াও এরদোয়ান এই অঞ্চলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। শুধু মুসলিম বিশ্বই নয়, পশ্চিমাদের সাথেও তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তুরস্ক হল একমাত্র মুসলিম দেশ যারা পশ্চিমা জোট ন্যাটোর একমাত্র সদস্য। অথচ ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার সাথেও তাদের ভালো সম্পর্ক। তুরস্কের ড্রোন এখন বিশ্বে গতিপথ বদলে দিতে সক্ষম। এসব সম্ভব হয়েছে এরদোয়ানের দূরদর্শী নেতৃত্বের কারণে। একসময় সমর শক্তিতে দুর্বল তুরস্ক এখন সারা বিশ্বের নবম অবস্থানে রয়েছে। 1980-র দশকে বেশ কয়েকটি ন্যাটো সদস্যদের যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজেরাই সরঞ্জাম তৈরির উদ্যোগ নেয়। তুরস্ক তার মধ্যে অন্যতম। প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশে প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে আঙ্কারা। এতে দেশটি বেশ সফল হয়। তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই এর অবস্থান। তুরস্কে বর্তমানে 7 লাখের বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে। তুর্কি নৌবাহিনীর সদস্য সংখ্যা 48,000-এর বেশি। এই বাহিনীর সরঞ্জামের মধ্যে রয়েছে 15টির বেশি ফ্রিগেট, 9টি ছোট আকারের জাহাজ এবং 12টি সাবমেরিন। রয়েছে 3,000-এর বেশি ট্যাঙ্ক, 13,000-এর বেশি সাজোয়াজান, 900-র বেশি স্বচালিত এবং 1,000-এর বেশি। এছাড়াও 1200-র বেশি বিমান, 300-র বেশি 1.5 শতাধিক মানববিহীন আকাশযান, 300-র বেশি প্রশিক্ষণ বিমান এবং 600-র বেশি হেলিকপ্টার। সবচেয়ে বড় ব্যাপার হলো দেশটি গত 20 বছরে একটা শক্তিশালী ড্রোন ব্যবস্থা গড়ে তুলেছে। এর মধ্যে অন্যতম হলো বাইরাক্তার TB2 ড্রোন। এটি এমন এক ধরনের সরঞ্জাম যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সহ অভিযানে অংশ নিতে সক্ষম। এতে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা রয়েছে। তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি যেগুলো উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্তার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করে আসছে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। তবে এসব ড্রোনের একটি দুর্বল দিক হলো এগুলো আকারে বড় আর তুলনামূলক কম গতিসম্পন্ন। একটি ড্রোন অন্তত 10 লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি করে থাকে তুরস্ক। এছাড়া আঙ্কারার রয়েছে শক্তিশালী কার্গি কামিকাজে ড্রোন। এর সফটওয়্যার সহ সবকিছু তুরস্কেই তৈরি ও ডিজাইন করা। 2018 সালে প্রথমবার এটি উড়ানো হয়েছিল। ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করার পাশাপাশি সার্ফেস টু এয়ার তথা ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ব্যবস্থাও ভেদ করতে সক্ষম। এই ড্রোন ছাড়াও যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 ফ্যালকন, মানুষবিহীন বিমান IAI হিরন সহ 3টি প্রিডেটর ড্রোন রয়েছে তুরস্কের হাতে। গোকতুর্ক 1 এবং গোকতুর্ক 2 নামে 2টি গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে। সমরশক্তিতে অন্যান্য অনেক দেশ একদিকে উন্নত, অন্যদিকে দুর্বল। সেখানে তুরস্ক সব দিকেই ভারসাম্য বজায় রেখেছে। এজন্য তারা নিজস্ব ব্যবস্থাপনা ও সরঞ্জাম উৎপাদনে মনোযোগ দিয়েছে। বলার অপেক্ষা রাখে না, এরদোয়ানের দূরদর্শী নেতৃত্বেই এসব সম্ভব হয়েছে। অতীতে তিনি দেশের প্রতিরক্ষা খাতকে স্বনির্ভর করতে ভিশন 2023 হাতে নিয়েছিলেন। এই ভিশনে তুরস্কের গণতন্ত্র ও উন্নয়নে বিদ্যমান ঘাটতি পূরণের পাশাপাশি রাজনীতি ও অর্থনীতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হওয়ার কথা উল্লেখ ছিল। প্রেসিডেন্ট এরদোয়ানের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হল সামরিক অংশীদারত্ব। শুরুতে সাজোয়া যান দিয়ে শুরু করলেও এখন ট্যাঙ্ক, রকেট লঞ্চার, ড্রোন সহ সবকিছুই তৈরি হচ্ছে তুরস্কের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। তুরস্কের অনেক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের পণ্য উৎপাদন করে। দেশটা এখন স্থল, নৌ এবং আকাশপথের অনেক সামরিক যান, প্রযুক্তি এবং যন্ত্রাংশ রফতানিও করে। এভাবেই দিনকে দিন তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে।